আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় বিদারক। ইহুদি জাতির ইতিহাস, কোরআনের আলোকে তাদের অবস্থান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী। আল্লাহ তাআলা যুগে যুগে ইহুদিদের উপর অপমান, লাঞ্ছনা ও নির্যাতন নির্ধারিত করে দিয়েছেন। ফিরআউনের আমল থেকে শুরু করে রোমান সম্রাটদের যুগ পর্যন্ত ইহুদিরা বারবার ধ্বংস ও নির্বাসনের শিকার হয়েছে। ব্যাবিলনের বক্তে নসর তাদের দাস বানায়, রোমান সম্রাট টাইতুস তাদের হত্যা করে এবং হিটলার বিশ্ব ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় তাদের ব্যাপক গণহত্যা করেন। কিছু গবেষকের মতে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইহুদি নেতারাই হিটলারের সঙ্গে গোপনে চুক্তি করে। লক্ষ্য ছিল বিশ্বব্যাপী ইহুদিদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি করে তাদের ইসরায়েলে পাঠানো। এমনকি বলা হয় এক পর্যায়ে ইহুদি বোঝাই জাহাজ ডেভিড গুরিয়ন নিজেই সাগরে ডুবিয়ে দেন। পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে, আমি কিয়ামত পর্যন্ত বনি ইসরায়েলের উপর এমন কাউকে চাপিয়ে দেব যারা তাদের কঠিন শাস্তি দেবে। তাদের উপর অপমান, গজব ও অভাব আরোপ করা হয়েছে তাদের কুফর ও নবীদের হত্যার কারণে। তারা নবীদের অন্যায়ভাবে হত্যা করেছে, এদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মুসলিম ও ইহুদিদের মধ্যে যুদ্ধ হবে। পাথর ও গাছ পর্যন্ত বলবে, এই যে ইহুদি আমার পেছনে লুকিয়ে আছে, এসো তাকে হত্যা করো। তাদের ধর্মগ্রন্থ তালমুদ তাওরাত নয়, বরং মৌখিক আইন যা তারা নিজেদের মতো করে তৈরি করেছে। এতে রয়েছে আমিত্ব, জাতিগত শ্রেষ্ঠত্ব এবং বিকৃত ধারণা, যেমন উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলা। ইহুদিরা বলে উজাইর আল্লাহর পুত্র। ইতিহাস, কোরআন, হাদিস সবই ইঙ্গিত দেয় আল্লাহর গজব ও অভিশাপ এই জাতির উপর নেমে এসেছে। তাদের পরিবর্তনের সম্ভাবনা নেই যতদিন না তারা সঠিক পথে ফিরে আসে। আপনি যদি এই ধরনের ইসলামিক, ঐতিহাসিক এবং ধর্মীয় কন্টেন্ট পছন্দ করেন তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।